ओं भगवते श्री श्रीरामकृष्णाय नमो नमः। श्री श्रीमा श्रीमार चरणे शतकोटी प्रणाम जानिए शतरूपे शारदा বইটির পরবর্তী অংশ আমি পাঠ করছি। আজকে পাঠের বিষয় শ্রী শ্রী মায়ের লীলা সঙ্গিনীর পরবর্তী অংশ। শ্রী শ্রী ঠাকুরের কথা যোগিন মা সামান্য নারী নহে। স্বামী বিবেকানন্দের মতে শ্রী শ্রী ঠাকুর ও শ্রীমায়ের আবির্ভাবের ফলে ভারতবর্ষে গার্গী, মৈত্রী এবং তদপেক্ষা আরও উচ্চতর ভাবাপন্ন নারীকুলের অভ্যুদয় হবে। গোলাপ মা, যোগিন মা প্রভৃতি মহিষীদিগের অগ্রবর্তিনী। আর শ্রী শ্রী স্বয়ং মা তার এই লীলা সঙ্গিনীর সম্বন্ধে স্পষ্ট ভাষায় বলেছেন, যোগেন আমার জয়া, আমার সেবিকা, বান্ধবী, আমার চিরসঙ্গিনী। ভক্তশ্রেষ্ঠ বলরাম বসুর মাধ্যমে শ্রীমতী যোগেন মোহিনী দেবী জীবনের চরম সংকট মুহূর্তে শ্রী শ্রী ঠাকুরের দর্শন ও কৃপা পেয়ে নবজীবন লাভ করলেন। দক্ষিণেশ্বরে কয়েকবার যাতায়াত করার পরই যথাকালে নহবতে শ্রী শ্রী মায়ের দর্শন লাভ ও পরিচয়। অল্প দিনের মধ্যেই তিনি শ্রী শ্রী মায়ের দিব্য করুণা ও স্নেহ পূর্ণ মাতৃমূর্তির সন্ধান পেয়ে একদিকে অপার শান্তি লাভ করলেন, অপরদিকে মায়ের পদতলে চিরকালের জন্য আত্মসমর্পণ করলেন। অদ্ভুত এই প্রেমের বন্ধন। যোগিন মা তার এতকালের জীবন যেন অতি সহজে ভুলে গেলেন। ভবিষ্যতের অন্যতমা প্রধানা লীলাসঙ্গিনীর হৃদয়ে যে অপূর্ব মাতৃভাব উদ্বোধিত করেছিলেন শ্রীমা, তার জ্বলন্ত নিদর্শন আমরা পাই। দক্ষিণেশ্বর থেকে শ্রীমায়ের জয়রামবাটি রওনা হয়ে যাওয়ার পর মুহূর্তেই যোগিন মায়ের তীব্র ব্যাকুলতাপূর্ণ কান্না। জগতের প্রিয়তম বস্তু হারিয়েও বুঝি মানুষ এত বিহ্বল হয় না। শ্রী শ্রী ঠাকুর ও শ্রীমায়ের পূত সান্নিধ্যের অমোঘ ফলরূপে অল্পকালের মধ্যেই যোগিন মায়ের জীবনে তীব্র ঈশ্বর ব্যাকুলতা দেখা দিল। শ্রী শ্রী ঠাকুরের লীলা সংবরণের সময় তিনি সংসার স্বজন ত্যাগ করে বহু তীর্থ দর্শনের পর শ্রী বৃন্দাবন ধামে গভীর তপস্যায় কালাতিপাত করছিলেন। কিছুদিন পরে শোকাতুরা শ্রীমাও বৃন্দাবন যান এবং সেখানে তার সঙ্গে মিলিত হন। তাকে দেখেই শ্রীমা যোগেন মা বলে কাঁদতে শুরু করলেন। যোগিন মাও তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। এই নিদারুণ বৃহ ব্যথা যোগিন মাই ছিলেন শ্রী শ্রী মায়ের একান্ত প্রিয়জন। শ্রী শ্রী মায়ের শ্রেষ্ঠ শিক্ষা কর্ম ও ধর্মের দিবেনী রচনা যোগিন মায়ের জীবনে মূর্ত হয়ে উঠেছিল। মায়ের বাড়ির দৈনন্দিন যে অংশটুকু তার উপরে অর্পিত ছিল তা পরম নিষ্ঠা শ্রদ্ধার সঙ্গে সম্পন্ন করতেন। জীবনের শেষ দিন পর্যন্ত তার প্রাত্যহিক জীবন কঠোর নিয়ম শৃঙ্খলার দ্বারা নিয়ন্ত্রিত ছিল। শ্রী শ্রী মাকে যোগিন মা একধারে জননী ও সৃষ্টি স্মৃতি সংহারকারিণী মহামায়ার রূপে উপলব্ধি করতেন। জয়রামবাটিতে মা ম্যালেরিয়াতে ভীষণ অসুস্থ। কলকাতা থেকে ডাক্তারসহ শরৎ মহারাজ, যোগিন মা, গোলাপ মা ওখানে গিয়ে উপস্থিত। ওদের অত দূর ছুটে আসার জন্য শ্রী শ্রী মা যোগিন মাকে অনুযোগ করলে তিনি কাঁদতে কাঁদতে বললেন, তোমায় না দেখে যে থাকতে পারছিলাম না মা, অসুখ শুনে প্রাণ যে আমার ছটফট করছিল, তাই তো ছুটে এলুম। একবার জয়রামবাটিতে প্রথম বিশ্বযুদ্ধে অগণিত লোকক্ষয়ের সংবাদ মাকে পড়ে শোনাতে তিনি যখন দীর্ঘ সময় ধরে তীব্র অট্টহাস্য শুরু করলেন, তখন যোগিন মা করজোরে মাকে শান্ত হও মা, শান্ত হও, শান্ত হও বলে প্রার্থনা করার পরই মা শান্ত ও প্রকৃতিস্থ হলেন। আজকের পাঠ আমি এইখানেই শেষ করলাম। পরবর্তী অংশ পরবর্তী ভিডিওতে শুনতে পাবেন। আপনারা আমাকে সহযোগিতা করুন,
যাতে আমি পড়ার উৎসাহ পাই। সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।